গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রাকেশ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এটা আমাদের বাঙরে পুরো পানা ভর্তি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, পুরো সবুজ সবুজ, খুব সুন্দর লাগছে। দেখো, রাস্তায় দাঁড়িয়ে আছি, এখন বাজে সকাল 7:30। সকাল সকাল রেডি হয়ে হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছি। মানে এই ছুটি শেষ, কদিন খুব সবার সাথে খুব এনজয় করলাম, সবার সাথে থাকলাম, মনটা খুব খারাপ লাগছে। মানে এই কদিন ছিলাম না সবার সাথে, খুব আনন্দ করেছি, মজা করেছি। আজকে বাড়ি যেতে হবে, সেই জন্য মনটা খুব খারাপ। সকাল সকাল বেরিয়ে পড়েছি, নয়তো ট্রেনে পরে ভিড় হয়ে গেলে না আর এই বাচ্চা নিয়ে যেতে পারবো না, সেই জন্য সকাল সকাল। দেখো স্টেশনে কি ভিড়, ঠাকুরনগরে মেলা হচ্ছে না, সেই জন্য স্টেশনে ভিড়। এবার আমি ভাবছিলাম যে খুব দুশ্চিন্তায় ছিলাম যে ট্রেনে কি ভিড় হবে, আদৌ উঠতে পারবো কি না বাচ্চা নিয়ে, তার মধ্যে দুটো ব্যাগ। সবাইকে কাছে জিজ্ঞাসা করছি, কেউ বলছে হ্যাঁ হয়তো ভিড় হবে, কেউ বলছে হবে না। কি করব, কিন্তু বাড়ি তো যেতেই হবে। আর রাজদীপের আজকে ছুটি আছে, রাজদীপ হচ্ছে আমাকে নিতে আসতে পারবে। দেখো, বাড়ি যাবে বলে দিদুনকে কত আদর করে দিল। মা হচ্ছে বলেছিল যে হাবড়া পর্যন্ত আসবে, তুলে দিয়ে তারপরে চলে যাবে। কিন্তু মাকে বললাম না, তোমাকে আর যেতে হবে না, দেরি হয়ে গেছে, আর মাদেরও এক জায়গায় ইনভাইট আছে। বললাম তাহলে তোমাকে ট্রেন আর উঠতে হবে না। আর এখন হচ্ছে প্ল্যাটফর্মে একটু দাঁড়াচ্ছে, সেই জন্য মা ভালোভাবে আমাকে গুছিয়ে দিয়ে মানে নেমে যেতে পারলো। সেই জন্য মা বললাম যে তোমাকে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও। এই জন্য আর ওই দিক থেকে তো রাজদীপ আসছে শিয়ালদাতে। ওকে বললাম যে যদি যদি তুমি তাড়াতাড়ি শিয়ালদায় পৌঁছে যাও, তুমি তাহলে দমদম চলে এসো, তাহলে আমাকে আমাদের নামাতে সুবিধা হবে। বললো ঠিক আছে। এবার দেখো ট্রেনে উঠে গেছি। ছেলে হচ্ছে খুব দুষ্টুমি করছে, জানো না, এত বাজে স্বভাব হয়েছে না, এত দুষ্টুমি করছে ট্রেনের মধ্যে। মাঝে মাঝে ওই যাচ্ছে যে কানের দুল ক্লিপ বিক্রি করে না, ও ক্লিপ নেবে, বলে ও চুল ছোটো, তার মধ্যে মেয়েদের মতো ওই যে পুতুল পুতুল ক্লিপ আছে না, ওইগুলো নেবে। কি বায়না ধরেছে, আমাকে কিনে দিতেই হলো। কি করলাম, কি বাধ্য হয়ে কিনে দিলাম। তারপর দেখো আমি ওকে বলছি কি যে ওগুলো ধরিস না, ওগুলোর মধ্যে নোংরা থাকে, তাও ও সেটাই হাত দেবে, সেটাই মুখ দেবে। তারপর দেখো বাবা চলে এসছে, আমরা সাউথের ট্রেনে উঠে গেছি। আজকে ওয়েদারটা খুব নরম, সেই জন্য অতটা কষ্ট হচ্ছে না। ওর বাবার সাথে আনন্দ, সকালবেলা তো ভাবলাম যে আমরা আসতেই পারবো না, এত মেঘ করেছে কালো, তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম আজকে আসতেই পারবো না। বাবা বললো যে চল বাড়ি চল, আজকে আর যেতে হবে না, কিন্তু রাজদীপের ছুটি আছে, অন্যদিন ও আর নিতে আসতে পারবে না। বললাম চলো বাড়িতেই যাই। আর কি কি খেয়েছে দাদান বলো? দাদান জিজ্ঞাসা করেছিল কি চিকেন খাবে না মাটন খাবে, তুমি কি বলেছিলে? কি খাবে বলেছো? হ্যাঁ বাবা, ও দাদার বাড়িতে কী কী খেয়েছে, কী কী করেছে, সব ওর বাবার সাথে বলছে। যে ওর বাবা জিজ্ঞাসা করছে আর বাবার কাছে আদর খাচ্ছে। এতদিন পরে দেখেছে বাবাকে, শুধু পাপা পাপা করছে আর পাপার আদর খাচ্ছে। তারপর দেখো বাড়ি এসে কোনো আমি শ্যুট করতে পারিনি, বিকালেই বেরিয়েছি। রাজদীপ বললো চলো বাড়িটা দেখে আসি, কত দূর হয়েছে, তুমি তো অনেক দিন যাওনি। আমি বললাম ঠিক আছে চলো দেখে আসি। আর দুপুরবেলা ঘুমটাও তেমন ঠিক হলো না, বললাম চলো তাড়াতাড়ি গিয়ে দেখে আসি। তারপরে একটু বাজার করতেও যেতে হবে, পয়লা বৈশাখের কিছু কেনাকাটা ওই বাড়ি থেকে মা দিয়েছে। মা দুটো নাইটি দিয়েছে, তারপর ছেলের জামা টামা দিয়েছে। আমি সেই জন্য তোমাদের আর কি দেখাইনি, তোমাদেরকে পরে দেখাবো, শেয়ার করব। আর কিছু কিনতে হবে, যাব বাজারে। দেখো বাড়ি চলে এসেছি, দেখো ছেলে দেখছে সব কিছু, বলছে এটা আমার বাড়ি, দেখো সব কিছু হচ্ছে। ও লাঠি টাঠি নিয়ে বলছে আমি আমার বাড়িতে কাজ করছি। ও তুমি কোথায় খেলছো? ওই পেয়েছে মেরেছিল মনে হচ্ছে। এভাবে উঠলো না, অনেক উঁচু লাগে বলো।
দেরি হয়ে যাচ্ছে, বলছি কি চল চল বাজার যেতে হবে, কিছু কেনাকাটা করতে হবে, জামা কিনতে হবে, চল। বলছে না আমি যাবো না, তোমরা যাও, আমি যাবো না, আমি এখানে থাকবো, আমি এখানে খেলা করব, বল খেলবো, এরকম বলছে, বাড়ি যেতেই চাইছে না। ফাঁকা জায়গা দেখেছে না, আর ওসব কিছু বরফের বলেনি। মধ্যে থাকে পুরো ঘরের মধ্যে, সেই জন্য আমাদের ওই বাড়িতে গেলেও খুব আনন্দ করে। তারপর দেখো যাচ্ছিলাম আমাদের এখানেই পাশেই বুড়ো শিব বাবা বলে এটা মন্দির, এখানে চড়ক হয়, তাই দেখো চড়কও শুরু হয়ে গেছে। আগে এখানে বাড়িতে শিফট হয়ে গেলে এখানে আসা হবে। আমি রাজদীপকে বললাম দাঁড়াও একটু দেখবো। দেখো ওপরে বাঁশের ওপর দাঁড়িয়েছে, দেখো এবার লাফ দেবে। আমাদের ওই বাড়িতেও চড়ক হয়, এরকম লাফ দেয় বাঁশের ওপর থেকে, তারপরে খেজুর গাছে উঠে লাফালাফি করে, এরকম লাফ দিচ্ছে, বটির ওপরে লাফ দেবে, খুব ভয় লাগে। কিন্তু ভগবান সহায় থাকে তো ওদের কিছুই হয় না, ভগবানের নামে ওরা থাকে, আরাধনা করে। দেখো কালকে নীল পুজো, সব কিছু করতে হবে, জোগাড় জান্তি সব কিছু করতে হবে। দেখো দেখো ঝাঁপ দিয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।